ভূমিকম্পের ধ্বংসস্তূপের ৩০ ঘন্টা আটকে থাকার পর বেঁচে ফিরল ফাবিয়ানা। এ যেন গল্প, সিনেমাকেও হার মানায়। কোনো আতঙ্ক কিংবা ভয় কিছুই স্পর্শ করতে পারেনি ফাবিয়ানাকে। নিজের বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে অক্ষত অবস্থায় সে ফিরে এসেছে মায়ের কোলে। এ নিয়ে বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। ভূমিকম্পে ধ্বংসস্তূপে ৩০ ঘন্টা আটকে থাকার পর বেঁচে ফিরল ফাবিয়ানা। এ যেন গল্প, সিনেমাকেও হার মানায়। কোনো আতঙ্ক কিংবা ভয় কিছু স্পর্শ করতে পারেনি ফাবিয়ানাকে। ৩০ ঘন্টা আটকে থেকেও ফাবিয়ানা ব্লান্সোর মুখের হাসিটা ছিল অমলিন। নিজের বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে অক্ষত অবস্থায় সে ফিরে এসেছে মায়ের কোলে। ভেনেজুয়েলার লা গুয়াইরা অঞ্চলের ১২ বছর বয়সী ফাবিয়ানা বাড়িতে একাই ছিল সেদিন। হঠাৎই সবকিছু ভেঙে পড়তে শুরু করে। রান্নাঘর আর বেডরুমের করিডোরে আটকা পড়ায় বেঁচে যায় সে। ভয় না পেয়ে সাথে থাকা মোবাইল ফোনে ভিডিও বার্তা পাঠায় পরিবারের কাছে। শুরু হয় উদ্ধার অভিযান। বাঁ পায়ে মারাত্মক জখম হলেও মানসিক শক্তি হারায়নি ছোট্ট মেয়েটি। টানা কথা বলে যায় মায়ের সাথে। উদ্ধারকারীদের সাথেও মজা করতে থাকে সে। একসময় নিরাপদে বের করে আনা হয় তাকে। আমি ভূমিকম্পের পর রান্নাঘর ও বেডরুমের মাঝখানে আটকা পড়েছিলাম। এটা এতটাই শক্তিশালী ছিল, আমি চোখের সামনে সব ভেঙে পড়তে দেখেছি। সব কিছু জোরে কাঁপছিল। আমি ভীষণ ভয় পেয়ে যাই। ভাগ্যিস আমার উপরে কিছু পড়েনি। আটকা পড়ার পর আমি ধীরে ধীরে ফ্লোরের কাছে গিয়ে শুয়ে পড়ি। আপনারা ভিডিওতে যেমনটি দেখেছেন আমি ওভাবেই ছিলাম। তারা আমাকে যখন উদ্ধার করে আমি হাঁটতে চেয়েছিলাম। হাঁটার অনুভূতিটা কেমন সেটা অনুভব করতে চেয়েছিলাম। প্রথমে আমি আমার মাকে দেখে বলেছি আমি আর কখনোই একা হব না। ফাবিয়ানাকে উদ্ধারের নেপথ্যে ছিলেন কার্লোস গার্সিয়া। মেয়েটির শক্তি ও সাহস দেখে তিনি নিজেও বিস্মিত। নিজের অনুভূতি প্রকাশ করে তিনি বলেন, আমার কাছে ছেলে না মেয়ে এটা গুরুত্বপূর্ণ ছিল না। একজন মানুষ আটকা পড়েছে, এটা আমাকে বেশ তাড়া দিচ্ছিল। সত্যি বলছি, ফাবিয়ানার হাসি মুখ দেখে ভীষণ ভালো লাগছিল। অবাক হয়ে গেছি। আমরা যে লক্ষ্য নির্ধারণ করেছিলাম সেটাতে সফল হয়ে বেশ ভালো লাগছে। ফাবিয়ানাকে ফিরে পাওয়ার আনন্দ অনুভূতি যেন ভাষায় প্রকাশ করতে পারছেন না মা কারিনা ব্লান্সো। তিনি বলেন, উদ্ধারকারী লোকটি যখন আমাকে ফাবিয়ানার ভিডিওটি দেখায় আমি দেখতে পাই আমার মেয়ের হাসি মুখ। আমরা সেখানেই অবস্থান করছিলাম। তারা আমাকে বলেছিল আমাদের আর কিছুটা সময় দিন। আমি বলেছিলাম তোমাদের যত সময় লাগে নাও, আমার কাছে আমার মেয়েকে ফিরিয়ে দাও। ঈশ্বরকে ধন্যবাদ, আমি মেয়েকে জীবিত পেয়েছি। ফাবিয়ানাকে উদ্ধারের ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। সারা বিশ্ব বিস্মিত হয়ে যায় ফাবিয়ানার শক্তি ও সাহসিকতা দেখে। ম্যাজিক বাংলা টিভি, বিনোদন ডেস্ক।